নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার এই অনলাইন ক্লাসে নিজেকে শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমে নিজেকে আবার সামনে নিয়ে আসতে পারছি, সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলেম শ্রেণীর আইসিটি বিষয়। আইসিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তৃতীয় অধ্যায়, সংখ্যা পদ্ধতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো, আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমত আমি যে জিনিসটি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে। দুটো সংখ্যা পদ্ধতি আর বিদ্যমান রয়েছে, একটি হচ্ছে পজিশনাল আর একটি হচ্ছে নন পজিশনাল। এখন সারা বিশ্বব্যাপী যে সংখ্যা পদ্ধতিটি এখন চলমান সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর এই পজিশনাল সংখ্যা পদ্ধতির চারটা পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, তারপরে বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং 4 নম্বর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের আগে আমাদেরকে প্রথমত জানতে হবে এই সংখ্যা পদ্ধতির ভিতগুলি কি কি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিরই আলাদা ভিত বা বেস রয়েছে। তা আমরা সেই ভিত এবং বেস সম্পর্কে প্রথমত একটি ধারণা নিতে চাই। সেটি হচ্ছে যে এই যে দশমিক সংখ্যা পদ্ধতির যেটা, এর বেস হচ্ছে 10, অর্থাৎ এখানে 10টি সংখ্যা রয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এখানে 10টি সংখ্যা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এই 10টি হচ্ছে এই দশমিক সংখ্যা পদ্ধতির ভিত, অর্থাৎ যে কোনো কাজ এই 10টি সংখ্যার ভিতরেই কি তার কার্যক্রম সেটা পরিচালিত করবে। যেমন উদাহরণ হিসেবে আমি দিয়েছি 1, 2, 3। এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। যখন আমরা বুঝাবো তখন ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, এখানে 10 লিখতে হবে। হ্যাঁ, যেহেতু বেস 10, সুতরাং এটা 10 লিখলেই কি সেটা বোঝাবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে 2 নম্বর সংখ্যা পদ্ধতি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি। এর বেসটা কত, 2, অর্থাৎ 0 এবং 1। পৃথিবীতে সবচেয়ে বেশি এই পদ্ধতিটি এখন প্রচলিত রয়েছে। তা এর মধ্যে শুধুমাত্র বাইনারি পদ্ধতিটি শুধু 0 এবং 1 নিয়েই তার কাজ পরিচালনা করে থাকে। যেমন 1 0 1 0, এটাকে যদি আবার এইখানে বেস দেওয়া হয় অর্থাৎ 2 দেওয়া হয় ব্র্যাকেট দেওয়ার পরে, বোঝা যাবে যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 3 নম্বর সংখ্যা পদ্ধতি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এবং এর বেস হচ্ছে 8। যেমন 0 1 2 3 4 5 6 ও 7, অর্থাৎ এখানে 0 সহ 8টি সংখ্যা। এই 8টি সংখ্যা দিয়ে কি অক্টাল তার কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং এটাকে যখন আমরা প্রকাশ করব, যেমন 1 2 7, এখানে উদাহরণ দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়ার পরে যখন আমরা 8 দেব তাহলে এটা বোঝা যাবে যে অক্টাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ সংখ্যা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E U F। এখানে এই সবগুলি মিলে এখানে 16টি সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো তোমরা বলতে পারো যে সংখ্যার সাথে আবার A B C D E U F এগুলি কি? এগুলি হচ্ছে এ, এখানে 10 লিখলে যা হয় এ দিয়ে তা বোঝাবে, তারপরে 11 লিখলে বি বোঝাবে, এবং এখানে 12কে সি দ্বারা, এবং 13কে ডি দ্বারা, এবং 14কে ই দ্বারা, এবং 15কে এখানে এফ দ্বারা কি করা হয়েছে, প্রকাশ করা হয়েছে। তো এখানে 15 আর সাথে আছে 0, সুতরাং এই 16টি সংখ্যা এটা হেক্সাডেসিমাল পদ্ধতিতে ব্যবহার হয়ে থাকে। এবং এটাকে যখন, যেমন উদাহরণ হিসেবে আমি এখানে দিয়েছি 3B5, এটাকে যখন আমরা ব্র্যাকেটে কি করব, 16 দেখব, তাহলে বুঝবো সেটা কি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন এই 4টি বেস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে এবং এই স্বচ্ছ ধারণা থাকার পরে এখন আমরা চলে যাব যে এই দশমিক সংখ্যা পদ্ধতি থেকে প্রত্যেকটা পদ্ধতি অক্টাল থেকে এবং হেক্সাডেসিমাল থেকে প্রত্যেকটা রূপান্তরের যে প্রক্রিয়া, যে নিয়ম কানুন, সেই বিষয়ে ইনশাআল্লাহ এখন দেখাবো তোমাদেরকে। তোমরা আমার ক্লাসটা দেখতে থাকো। তো সর্বপ্রথম আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়াটা কোন পদ্ধতিতে হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, যেমন এইখানে আমি লিখেছি 99 অর্থাৎ 99। এটাকে আমরা ওই কিভাবে বাইনারিতে রূপান্তর করব, কিভাবে বাইনারি সংখ্যা এইখানে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে এইখানে যদি পরীক্ষাতে দেওয়া থাকে যে এই যে 99, এটাকে কি করো, যে বাইনারিতে রূপান্তর করো। যেহেতু এখানে 99 সাথে ব্র্যাকেটের সাথে 10 দেওয়া আছে, সুতরাং বোঝা যাবে এটা কি দশমিক সংখ্যা পদ্ধতি। সুতরাং এই দশমিক সংখ্যা পদ্ধতিকে যখন বাইনারিতে রূপান্তরের কথা পরীক্ষাতে বলা হবে তাহলে কিভাবে করবে, সেটা হচ্ছে খুবই সহজ একটি প্রক্রিয়া। যেমন আমাদের প্রথমে ধারণা করতে হবে যে রূপান্তর করব কিসের, বাইনারিতে। তাহলে বাইনারির বেসটা কি, বেস হচ্ছে 2। সুতরাং 2 দিয়ে আমাকে কি করতে হবে, উৎপাদকের মতো আমাকে ভাগ করে যেতে হবে। তো এখানে দেখো ভাগ করছি, 2 দিয়ে 9কে আমরা ভাগ করলে 4 কয়বার যায়, 4 বার থাকে। 1 এর সাথে 9 যোগ করলে এখানে 19 হয়। তাহলে কি 9 দোকানে 18 থায় 1। এই অবশিষ্ট 1 যেটা থাকে এটা ডান পাশে এভাবে লিখতে হবে। তারপরে আবার কি করব, 2 দিয়ে আবার বেস দিয়ে আবার ভাগ করব। এবার 2 দুগুণে 4, তারপরে এইখানে 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে এইখানে থাকতেছে 1। তারপরে আবার করব 2 দিয়ে 12 দুগুণে 24 থাকে 0। আবার করব 6 দুগুণে 12 থাকে 0। আবার করব 3 দুগুণে 6 থাকে 0। তারপরে আবার দেব, এখানে 2 3-এর মাঝে একবার যায়, 2 কে 2 থাকে 1 টান দিয়ে। তারপরে আবার এই 1-এর দেব 2 দিয়ে 1-এর মাঝে যায় না 0, আর এই 1টা কি এই ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে এইখানে যখন আমরা মানগুলি লিখব তখন এভাবে লিখতে হবে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। এই নিচটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর উপরের দিকে হচ্ছে এলএসবি, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এইভাবে আমরা যখন করব তখন এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি কি যে এখানে সমান সমান 99, এটাকে যদি দশমিকে প্রকাশ করি তাহলে হবে এই 1 1 1 1 0 0 0, তারপরে 1 1 1 1। যেহেতু বাইনারিতে প্রকাশ করেছি সুতরাং বেস 2 দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই কিন্তু দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয়। এখন আমি দেখাবো তোমাদেরকে, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এভাবে দিতে হয় এবং ভগ্নাংশের ক্ষেত্রে আরেকটি নিয়ম রয়েছে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দেখাবো, তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন দেখাবো তোমাদেরকে, ওই পূর্ণাংশের ক্ষেত্রে দেখিয়েছি, এখন দেখাবো ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে বাইনারিতে রূপান্তর হয়। দশমিক সংখ্যাটা বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। তো বাইনারিতে রূপান্তর করতে হলে প্রথমত আমাদের কি করতে হবে, যে এই দশমিকের পরে যে সংখ্যা রয়েছে এই দশমিকের পরের সংখ্যা লিখতে হবে এবং এভাবে টান দিতে হবে। দেওয়ার পরে যে এখানে বাইনারির বেস কত, 2। এখন 2 দিয়ে কি করতে হবে, এইগুলিকে গুণ করতে হবে। তো আমরা 2 দিয়ে গুণ করি, যে 5 দুগুণে 10-এর 0, হাতে আছে কত 1, 7 দুগুণে 14, আর 1 হয়েছে কি 15, তা হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 7, অর্থাৎ 750 হয়েছে। এই পাশে কি 0। এখন আমি আবার দেব পূরণ কতটা, বেস দিয়ে 2 দিয়ে, অর্থাৎ এটাও কি করতে হবে, আমাকে ততক্ষণ পর্যন্ত যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এইখানে কি হয়, 0 হয়। যদি 0 নাই হয় কমপক্ষে 3টি গুণের পর্যন্ত, দশমিকের পরে 3টি সংখ্যা পর্যন্ত আমাকে যেতে হবে। তো দেখি, এখন 2 দিয়ে গুণ করে
2 এর 0 0, 5 দোকানে 10 এর 0, হাতে আছে 1, 7 দোকানে 14 আর 1 15, অর্থাৎ এই একটা এই পাশে চলে আসবে। তো এখানে কত রয়েছে? 500 রয়েছে। তো 0 0 কিন্তু হয় নাই, তাহলে আবার দেব 2 দিয়ে। এবার 2 দিলাম, 2 দেওয়ার পরে এবার দেব 2 এর 0 0, 2 এর 0 0, 5 দোকানে 10 এর 0, এই হাতের 1, 10 এর এই একটা কি বাম পাশে চলে আসবে, অর্থাৎ এখানে কি হয়ে গেছে? এখন 0 হয়ে গেছে। সুতরাং আমাকে কি আর যাওয়া লাগবে না। এখন আমরা ওই যে পূর্ণাংশের ক্ষেত্রে দেখেছি যে নিচ থেকে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং উপরেরটা হচ্ছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, কম গুরুত্বপূর্ণ। আর আমরা দশমিকের পরের যে অংশটা আমরা কি করব? বাইনারিতে রূপান্তর করব। এই ক্ষেত্রে আমরা উপর থেকে নিচ কিন্তু কি হবে? উপরেরটা হবে এমএসবি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এবং সবচেয়ে নিচে যেটা আসবে এটা হচ্ছে কি এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা এখন এই 0.375 এটাকে যদি কেউ কি করে 0.375 এই এটাকে যদি এটা দশমিকের সংখ্যা, এটাকে যদি কেউ কি করে বাইনারিতে রূপান্তরের কথা বলে, তাহলে আমরা পাবো কি এটা কি 0.0 তারপরে 1 1, অর্থাৎ 0 1 1। এটা আমরা পেয়েছি কি কিসে রূপান্তর করলাম? বাইনারিতে। এখন আমরা কি করব? বেসকে এই 2 দেব, সুতরাং হয়ে গেল। তো এভাবে কিন্তু এই দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের প্রক্রিয়া যেটা আছে এটা কিন্তু তোমাদের করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের এই বিষয়ে সঠিক ধারণা চলে আসছে। যে কোনো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় ক্ষেত্রে তোমরা কি করতে পারবে? আশা করি দশমিক সংখ্যাকে তোমরা বাইনারিতে রূপান্তর করতে পারবে। এখন আমি দেখাবো যে আমরা যেটা করেছি যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, এখন দেখাবো উল্টো বিপরীত, অর্থাৎ বাইনারি থেকে দশমিক সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় এই জিনিসটা এখন কি দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সাথেই থাকো। হ্যাঁ, এখন বাইনারি থেকে দশমিক রূপান্তরের প্রক্রিয়া দেখো। যেটা আমরা 99 সংখ্যাকে কি আমরা বাইনারিতে রূপান্তর করে যেটা পেয়েছিলাম 1 1 0 0 1 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আরেকটি সহজ নিয়ম হচ্ছে, সেটা তোমরা আসলে এই 99 এটা হয়েছে কিনা এটা যদি তোমরা জাস্টিফাই করো তাহলে কিভাবে করবে সেই বুদ্ধিটাও আছে এখানে দেওয়া আছে। দেখো আমি এখানে লিখেছি যে এই যে একটা কোড দেওয়া আছে, এই কোড দিয়ে তুমি কিন্তু কি করতে পারবে? তোমার অঙ্কটা হয়েছে কিনা সেটা তোমরা পরীক্ষা করতে পারবে। কিভাবে? যে এখানে দেখো 1 2 4 8 16 32 64, অর্থাৎ সবচেয়ে ইয়ে হচ্ছে 8421 কোড। তো এখানে আমরা এই প্রত্যেকটার নিচে কি করব? এই সংখ্যাগুলি সেট করব। দেখি এই যে 1 এর নিচে এই 1, তারপরে এই 1 এর নিচে এই 2, এই 0 এর নিচে কি 4, এই 0 এর নিচে 8, এই 0 এর নিচে 16, আর এই 1 এর নিচে কত 32, আর এই 1 এর নিচে কি 64। এখন শিক্ষার্থী বৃন্দ দেখো যার 1 এর নিচে যে সংখ্যাগুলি আছে এইগুলি যোগ করতে হবে। তাহলে এখানে 1 এর নিচে আমি পাইছি কত 64, আবার এই 1 এর নিচে আছে 32, তারপরে এই 1 এর নিচে আছে কত 2, এই 1 এর নিচে 1। সুতরাং এটি আমি যোগ করি, দেখি কত হয়। 1 এখানে 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 4 এই 9, আর এখানে আছে 3 আর 6 9। সুতরাং এই 99 বের হয়েছে। তো এইভাবে সঠিক হয়েছে কিনা অঙ্কটা তোমরা জাস্টিফাই করে এই কোড দ্বারা সেটাকে পরীক্ষা করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমি এই 99 সংখ্যা যেটা দশমিক সেটাকে বাইনারিতে রূপান্তর করার সময় কিন্তু এই সংখ্যাগুলি বের হয়েছে। এখন এই বাইনারি থেকে দশমিকে যে রূপান্তরের যে প্রক্রিয়া এটা এখন তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে এই প্রত্যেকটাকে কি করতে হবে? এই এসবি থেকে অর্থাৎ এলএসবি থেকে এমএসবি পর্যন্ত সংখ্যাগুলি নিয়ে একে বেস দ্বারা গুণ করতে হবে, এবং বেসের উপরে আবার পাওয়ার বসবে যেটাকে ঘাত বলা হয়ে থাকে। এই পাওয়ারগুলি হবে আবার 0 1 2 3 4 5 6 এই হিসাবে। পূর্ণাংশের ক্ষেত্রে এই নিয়মটা আমাদেরকে কিন্তু এভাবে করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সেটা করে দেখাচ্ছি।
যে এখানে প্রথমত আমাদের দিতে হবে 1 দিলাম, তারপরে বেস কত 2 গুণ, এখন আমাদের পাওয়ার বসাতে হবে 0 1 2 3 4 5 6, তাহলে উপরে 6 যোগ করতে হবে, তারপরে আবার এই 1, এখন বেস দিয়ে গুণ, পাওয়ার কত 5, আবার এই 0, তারপরে গুণ বেস দিয়ে, পাওয়ার কত 5 এর পরে 4, তারপরে যোগ, এখন এই 0, তারপরে বেস দিয়ে গুণ, পাওয়ার হচ্ছে 3, তারপরে আবার যোগ, তারপরে এই 0 গুণ দিতে হবে বেস দিয়ে, পাওয়ার হচ্ছে 2, তারপরে এই 1 আমাদেরকে লিখতে হবে, গুণ দিতে হবে বেস দিয়ে, পাওয়ার হচ্ছে কি 1, আবার যোগ, তারপরে এই 1 কে গুণ দিতে হবে বেস দিয়ে, তারপরে উপরে পাওয়ার দিতে হবে 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে 0 ছাড়া যে কোনো সংখ্যার ঘাত অর্থাৎ পাওয়ার যদি 0 হয় তাহলে সেটাকে 1 ধরতে হবে। খেয়াল করো, 0 ছাড়া যে কোনো সংখ্যার ঘাত অর্থাৎ পাওয়ার যদি 0 হয় তাহলে সেটাকে 1 ধরতে হবে, এই জিনিসটা খেয়াল করো। এখন আমরা যাচ্ছি, তাহলে এই 1 পূরণ এখানে 6 টু দি পাওয়ার 6, তার মানে এখানে কয়টা 2 আছে 6টা, তাহলে 6টা 2 গুণ করলে কত হয় 1 2 3 4 5 6, তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, তাহলে এখানে পাইলাম আমরা কি 64, তাহলে এখানে যোগ এই গুণ দিতে হবে 1 দিয়ে, তাহলে 2 টু দি পাওয়ার 5 দ্বারা কি হয় 32 হয়, আবার 0 গুণ 2 টু দি পাওয়ার 4 দ্বারা হয় 16, তারপরে 0, এখানে 2 কিউব দ্বারা হয় এখানে কত 8, তারপরে এখানে 0, 0 সাথে 0 গুণ দিতে হবে 2 দুগুণে 4, তারপরে 1 দিয়ে গুণ 2 একে 2, আবার এই যে 1 এর সাথে গুণ দিতে হবে। দেখো আমি যে জিনিসটা বলেছিলাম, 0 ছাড়া যে কোনো সংখ্যার ঘাত যদি 0 হয় তাহলে তাকে 1 ধরতে হবে, এই জন্য এটাকে 1 ধরতে হবে। তো এখন খেয়াল করো যে গুণ করতেছি, 64 কে 1 দিয়ে গুণ করলে 64, 32 অর্থাৎ যা আছে তাই থাকবে, 0 এর সাথে 16 গুণ করলে 0, তারপরে এই 0 এর সাথে এখানে কি এই 8 দিয়ে গুণ করলে কি হয় 0ই হয়, তারপরে এই 0 এর সাথে 4 দিয়ে গুণ করলে 0ই হয়, তারপরে 2 একে 2, 1 একে 1। এখন দেখো যে আমরা যোগ করি, কত হয় 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 4 9, তারপরে এখানে 3 আর 6 9, সুতরাং শিক্ষার্থীবৃন্দ 99 হয়েছে। সুতরাং এটা যদি বাইনারি থেকে দশমিকে আমরা রূপান্তর করি তাহলে এভাবেই কি করতে হবে, যেমন আমাদের এখন 99 হয়েছে, তো এটা পূর্ণ অংশের ক্ষেত্রে হয়েছে, কিন্তু যদি ভগ্নাংশের ক্ষেত্রে করি তাহলে কিন্তু নিয়মটা একটু ব্যতিক্রম, সেটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পূর্ণাংশের ক্ষেত্রে বাইনারি থেকে দশমিকে রূপান্তরের প্রক্রিয়া, এখন ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে হয় সেটা দেখাবো তোমাদেরকে। তো ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ওই এলএসবি থেকে এমএসবি না, বরং এমএসবি থেকে এলএসবি নিয়মে কি করতে হবে, এটা কি করতে হবে। তো আমরা এখন প্রথমত দেখাবো যে এই যে দশমিক যেটা আছে, দশমিক পরে যে শূন্য, এই শূন্য আমরা কি করব লিখব, এবং এই দশমিকের পরে ডান দিকে যেতে হবে। পূর্ণাংশের ক্ষেত্রে আমরা বাম দিকে আসছি, 0 1 2 3 4 এভাবে ঘাত হিসেবে পাওয়ার হিসেবে, কিন্তু এখানে হবে কি ঋণাত্মক হিসেবে, অর্থাৎ ভগ্নাংশের পরে যেটা হবে এটা ঋণাত্মক, মাইনাস দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে এখানে আর 0 থেকে না, এখানে 1 2 3 4 5 এভাবে যেতে হবে। তো আমরা এখন এই শূন্যের সাথে কি করব, এটাকে গুণ করব বেস দিয়ে। বেস কত, বেস হচ্ছে 2, আর এটার উপরে পাওয়ার দিব এই -1 যেটা ঋণাত্মক, তারপরে এটা কি করব আমরা যোগ দিয়ে প্রকাশ করব, তারপরে আমরা লিখব এই 1, এই 1 দিয়ে গুণ করব, এই 1 দিয়ে গুণ করব কি দিয়ে, আমরা এই 1 দিয়ে গুণ করব আবার বেস দিয়ে, এই বেস কে আবার আমরা মাইনাস কি করব 2 দিয়ে এটা পাওয়ার আমরা বসাবো, তারপরে প্লাস দেব, এখানে আরেকটা 1 রয়েছে, এই 1 কে এখন আমরা গুণ করব বেস দিয়ে, এবং এর উপরে পাওয়ার লিখব, যে এখানে 1 লিখেছি
অর্থাৎ 2 দুগুণে 4 4 দুগুণে 8 এভাবে। এখন আমরা এটাকে কি করলে আমরা ভাগ দিলে পাই 0 পূরক, তারপরে ভাগ দিলে 2টা একের ভাগ করলে কি হয়, এখানে আসে 0.50 প্লাস 1 ইনটু এখানে 4 দিয়ে 100 কে ভাগ করলে পয়েন্ট আমরা কত পাই 25 প্লাস এখানে 1 ইনটু 8টা যদি 100 এ ভাগ করি তাহলে পাই আমরা কত 0.125। এখন আমরা দেখো 0 দিয়ে এটাকে গুণ করলে 0.50 এ তার থাকে 0.50, 1 দিয়ে গুণ করলে কত এই 0.25, আবার 1 দিয়ে গুণ করলে যা আছে 0.125। এখন আমরা সবগুলি যোগ করব 5 আর এখানে দেখো দশমিকের সাথে যেগুলি আমরা 3 সংখ্যার এখানে নেই, তাহলে এখানে কত এই 5 আর এখানে 2 5 আর 2 7 মানে 0 এই 7, তারপরে এখানে আছে 1 তারপরে কি এখানে আছে, আমরা জিনিসগুলি এভাবে লিখে দিই। তো দশমিক দেখো যে এখানে এই যে 5 এর 5, তারপরে এই 2 দ্বিতীয় সংখ্যা এর 5 আর 2 এর আছে 5 5 আর 2 7 এর 0 7, আর এখানে আছে 1 তারপরে এর আছে কত 2 2 এর 3, এই আমাদের এখানে কত এই 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে 0 দিয়ে যে আমরা গুণ করেছিলাম 0.50 এর, সুতরাং 0.50 0 দিয়ে গুণ করলে কিন্তু 0.50 হবে না, এটা কিন্তু কি শূন্যই হবে, এটা শূন্যই হবে। সুতরাং এটা কাউন্টের প্রয়োজন নেই। তো এখানে যোগ হবে শুধু 0.25 আর 0.125। তাহলে এই 5 এর 5 আমাদের কি করতে হবে, লিখতে হবে। তারপরে 2 আর 5 এই 7, আর এখানে আছে 1, এখানে আছে কত 2, তাহলে 2 এর 3 এই 0.375। তাহলে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে এই নিয়মে আমরা কি করলাম, আমরা যখন ওই বাইনারিতে রূপান্তরে এই নিয়মগুলি আমরা ফলো করলাম, তাহলে আমাদের এই যে 0.375 যেটা আমরা কি করেছিলাম দশমিক থেকে বাইনারিতে ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে করেছিলাম, সেটা কিন্তু এই রেজাল্ট কিন্তু দিয়েছিল। এখন আমাদের কিন্তু আবার এই 0.011 এটাকে আমরা যখন ওই নিয়মে আবার কি করলাম, বাইনারি থেকে দশমিকে রূপান্তর যেটা করার নিয়ম, এটা যখন আমরা ফলো করলাম, তখন আমাদের কিন্তু সেই রেজাল্ট 0.375 যেটা আমরা করেছিলাম সেটা চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই তোমাদের এই আইসিটিতে সংখ্যা পদ্ধতির যে রূপান্তরের যে ধাপগুলি, এইগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে সেগুলি আসে। তোমরা আশা করি এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকার তোমাদের হয়েছে। তোমরা তোমাদের এই ক্লাসে যেটা অনলাইন ক্লাস যেটা আছে তার সাথে তোমরা থাকবে, তোমাদের পড়ালেখাকে চালিয়ে যাবে, তোমাদের জীবন সুন্দর ফুলের মতো হোক, তোমাদের ভবিষ্যৎ জীবন তোমাদের পথ চলা সুন্দর হোক, সেই আশা প্রত্যাশা রেখে এই কোভিড-19 পিরিয়ডে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের বেশি বেশি ফিরে যেতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। সেটা তোমরাও করবে, আমরাও করব, সবাই করব। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।